নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ইন্ডিয়ান রেলওয়ের মাধ্যমে অর্থাৎ আরআরবির মাধ্যমে এনটিপিসিতে নতুনভাবে লোক নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় প্লাস তোমরা যারা এখানে গ্রাজুয়েট করে গেছো তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে তোমাদের কোনো রকম আইটিআই কিন্তু প্রয়োজন নেই এবং কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন পড়বে না। তো যারা এখানে আইটিআই করে গেছো তোমরাও আবেদন করতে পারবে, প্লাস মাধ্যমিক পাসও আবেদন করতে পারবে, প্লাস তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো তোমরাও আবেদন করতে পারবে, প্লাস যারা গ্রাজুয়েট করে গেছো কোনো রকম আইটিআই নেই তোমরাও কিন্তু আবেদন করতে পারবে। তো রেলওয়ের মধ্যে থেকে যে রিক্রুটমেন্টটা হবে, এর যে কমপ্লিট সিলেবাস, তারপর তোমাদের এখানে এক্সাম কোথায় হবে, প্লাস তোমাদের এখানে এক্সাম সেন্টারটা কী ল্যাঙ্গুয়েজে হবে, এক্সাম কীভাবে তোমাদের দিতে হবে, সমস্ত ডিটেলস, কত নাম্বারের এক্সাম হবে, সম্পূর্ণ ডিটেলসগুলো তোমাদের সামনে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, প্লাস পোস্টিং সম্পর্কিত সমস্ত তথ্যগুলো আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে? তো এখন তোমরা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি থাকবে। প্রথমত তোমাদের এখানে দেখাচ্ছি যে এনটিপিসির ফুল ফর্ম। এনটিপিসি হচ্ছে তোমাদের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ, এর মাধ্যমে এই রিক্রুটমেন্টটা হবে। এটা কিন্তু আরআরবি এনটিপিসি, ঠিক আছে? এর সম্পূর্ণ সিলেবাস প্লাস এক্সাম প্যাটার্ন 2024 এর জন্য কি থাকবে সম্পূর্ণ ডিটেলসগুলি আমরা আলোচনা করব। অর্গানাইজেশন নেমটা কি? আরআরবি। এটা কিন্তু এটা কিন্তু ন্যাশনাল লেভেল। শুধুমাত্র ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমাদেরকে ত্রিপুরার মধ্যে পোস্টিং প্লাস ত্রিপুরার মধ্যে এক্সাম হবে এমনটা কিন্তু নয়। প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের পোস্টিং প্লাস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের এক্সাম হবে এমনটাও কিন্তু নয়। ঠিক আছে? তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো। এখানে তোমাদের এক্সামটা দিতে হবে সম্পূর্ণ রকম তোমাদের অনলাইন ভিত্তিক এবং অ্যাপ্লিকেশনও অনলাইন ভিত্তিক হবে। কি সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে? প্রথমত ম্যাথমেটিক্স, ঠিক আছে? ম্যাথমেটিক্স থেকে কোশ্চেন আসবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন আসবে, জেনারেল ইন্টেলিজেন্স থেকে তোমাদের কোশ্চেন আসবে, প্লাস রিজনিং থেকে তোমাদের কোশ্চেন আসবে। সম্পূর্ণ যে এক্সাম মোড, এটা কিন্তু তোমাদের অনলাইন এবং সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসিক টেস্টের মাধ্যমে তোমাদের হবে। এবং এক্সামের যে ডিউরেশনটা, এটা কিন্তু 90 মিনিটস থাকবে, ঠিক আছে? এক্সামের ডিউরেশনটা এটা 90 মিনিটস তোমাদের থাকবে। তোমাদের প্রথমত একটা সিবিটি 1 হবে, এরপর সিবিটি 2 হবে। এগুলো সবগুলি আমরা দেখব। এরপর দেখো তোমাদের এখানে তোমরা কারা আবেদন করতে পারবে। দেখো এখানে আন্ডার গ্রাজুয়েট লেভেল অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো তোমরা আবেদন করতে পারবে, প্লাস যারা গ্রাজুয়েট করে গেছো তোমরাও আবেদন করতে পারবে। এর মধ্যে থেকে তোমাদের নেগেটিভ মার্ক থাকবে -1/3 ইচ রং অ্যান্সার। ওকে, এখানে -1/3 ইচ রং অ্যান্সার করে তোমাদের থাকবে নেগেটিভ মার্ক। সিলেকশনের জন্য প্রসেসটা কি? প্রথমত তোমরা সিবিটি 1 এর মধ্যে বসবে। সিবিটি 1 এর মধ্যে যদি তোমরা এখানে কোয়ালিফাই হয়ে থাকো তাহলে তোমাদের সিবিটি 2 নেওয়া হবে। সিবিটি 2 এর মধ্যে যারা এখানে ফাইনাল কোয়ালিফাই হবে তোমাদের টাইপিং স্কিল থাকবে, অর্থাৎ তোমাদের কম্পিউটারের যে টাইপিং স্কিলটা এটা তোমাদের লাগবে, এবং তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। ডকুমেন্টস ভেরিফিকেশন যখনই হবে এরপর কিন্তু তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে। এরপর তোমাদের যারা এখানে সিলেক্টেড হবে তোমাদের কিন্তু জবটা থাকবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ, তোমরা কি ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে পারবে? দেখো তোমরা এখানে বেঙ্গলি, ইংলিশ, ককবরক, হিন্দি সমস্ত ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো এখানে তোমাদের টোটাল 15টি ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে এক্সাম কিন্তু দিতে পারছো, ঠিক আছে? ত্রিপুরা থেকে হোক ওয়েস্ট বেঙ্গল থেকে হোক তোমরা প্রত্যেকে কিন্তু এখানে এক্সাম কিন্তু দিতে পারবে এখানে নিজ ল্যাঙ্গুয়েজে। অর্থাৎ এখানে 15টি ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই 15টি ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে এক্সাম কিন্তু দিতে পারবে, ঠিক আছে? নেক্সট রাখা হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্সের মধ্যে তোমাদের কি সিলেবাস থাকবে। দেখো আমি তোমাদের এখানে ডিটেলস ভাবে তোমাদের এখানে দেখাচ্ছি। এইভাবে কিন্তু ডিটেলস আর কিন্তু কোথাও কিন্তু তোমরা এখানে পাবে না, ঠিক আছে? ডিটেলস তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথমত ম্যাথমেটিক্স থেকে থাকবে তোমাদের নাম্বার সিস্টেম, ঠিক আছে? তারপর ডেসিমেলস থাকবে, তারপরে তোমাদের এখানে দেখো পার্সেন্টেজের মধ্যে থেকে থাকবে টাইম অ্যান্ড ওয়ার্ক থাকবে, টাইম ডিসটেন্স থাকবে, প্রফিট অ্যান্ড লস থাকবে, ঠিক আছে? এই সমস্ত যে তোমাদের এগুলি যে রয়েছে, এই সমস্ত যে পার্টগুলি রয়েছে এই পার্টগুলি থেকে তোমাদের কোশ্চেন থাকবে। এটা তোমাদের ম্যাথমেটিক্সের মধ্যে, ঠিক আছে? ম্যাথমেটিক্সের মধ্যে এখানে কিন্তু বিভিন্ন রকম তোমাদের দেওয়া হয়েছে, এইগুলি থেকে তোমাদের এখানে কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে, ঠিক আছে? প্রফিট অ্যান্ড লস থেকে শুরু করে বিভিন্ন রকম তোমাদের নাম্বার সিস্টেমিং, এছাড়া বিভিন্ন রকম তোমাদের এখানে প্যাটার্ন দেওয়া হয়েছে, এই প্যাটার্নগুলি থেকে তোমাদের থাকবে। অবশ্য তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা অবশ্যই এখানে যে কোনো একটা ইবুক, ঠিক আছে, প্রিপারেশন করার জন্য ইবুক অথবা তোমরা কিছু গাইড বুক তোমরা অবশ্যই এখানে ইউজ করবে, তাহলে তোমাদের অবশ্যই কিন্তু অনেকটা সুবিধা হবে। এরপর দেখো তোমাদের জেনারেল ইন্টেলিজেন্ট এবং রিজনিং থেকে তোমাদের অ্যাস্ট্রোলজি রয়েছে, এরপর তোমাদের কোডিং রয়েছে, তোমাদের ম্যাথামেটিক্যাল অপারেটিং রয়েছে, এরপর তোমাদের রিলেশনশিপ রয়েছে, অ্যানালিটিক্স রয়েছে, ঠিক আছে? এইগুলি থেকে তোমাদের কোশ্চেন থাকবে। এটা কিন্তু রিজনিং এর জন্য, ঠিক আছে? রিজনিং এর জন্য বলছি।
জেনারেল ইন্টেলিজেন্ট এবং রিজনিং এর জন্য এখানে থাকবে। এছাড়া তোমাদের ম্যাপ রয়েছে, এখানে বিভিন্ন রকম তোমাদের রয়েছে। এই পিডিএফ লিঙ্কটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে নেবে, অথবা তোমরা ভিডিওটি পজ করেও কিন্তু তোমরা দেখে নিতে পারো কি কি সিলেবাস থাকবে। ঠিক আছে, জেনারেল জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন থাকবে, বিভিন্ন রকম কম্পিউটার তোমাদের কম্পিউটার নলেজ থেকে তোমাদের কোশ্চেন থাকবে, এনভায়রনমেন্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে, হিস্ট্রি থেকে কোশ্চেন থাকবে, লাইফ সায়েন্স, ঠিক আছে, সিবিএসসি বোর্ড থেকে তোমাদের মাধ্যমিকের কোশ্চেন থাকবে, তারপর তোমাদের ইন্ডিয়ান হিস্ট্রি, গেম, স্পোর্টস, ঠিক আছে, এগুলি থেকে তোমাদের কোশ্চেন থাকবে। এগুলি তোমাদের থাকবে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে। ঠিক আছে, জেনারেল নলেজের মধ্যে তোমাদের এই কোশ্চেনগুলি কিন্তু তোমাদের থাকবে, অ্যাটাচ করা থাকবে। এরপর তোমরা এখানে ভিডিওটি পজ করে দেখে নাও যে এখানে তোমাদের অন্যান্য কি কি রয়েছে, এগুলো সবগুলো হয়তোবা তোমরা এখানে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। ঠিক আছে, তোমাদের কি কি সিলেবাস থাকবে এগুলো সবগুলি কিন্তু আমরা এখানে ডিটেলস ভাবে আমরা এখানে মেনশন করেছি। ঠিক আছে, এখন সিবিটি 2 এর মধ্যে তোমাদের কি থাকবে? সিবিটি 2 এর মধ্যে 120 মার্কসের মধ্যে এক্সাম হবে। ঠিক আছে, সিবিটি 2 টায় 120 মার্কের মধ্যে এক্সাম হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50 মার্ক থাকবে। ঠিক আছে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 50 মার্ক থাকবে, এটা 120 মার্কের মধ্যে হবে। এর জন্য যে সিলেবাসটা, এই সিলেবাসটা তোমরা এখানে এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই ভিডিওটি পজ করে তোমরা দেখে নেবে কি কি থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের জেনারেল সমস্ত নলেজগুলি, ইন্ডিয়ান হিস্ট্রি, তারপর অর্থাৎ তোমরা সিবিটি 1 এর মধ্যে যেমনটা দিয়েছো ওইভাবে কিন্তু তোমাদের এখানে থাকবে। ঠিক আছে, ন্যাচারালি কিন্তু তোমাদের এমনই থাকবে। তো এটার মধ্যে বেশি কিছু এখানে চেঞ্জ কিন্তু নেই। ঠিক আছে, দ্বিতীয়ত রয়েছে তোমাদের ম্যাথমেটিক্স এবং তোমাদের জেনারেল ইন্টেলিজেন্ট এবং রিজনিং, সবগুলির মধ্যে প্রায় এখানে সিবিটি 1 এর মধ্যে যেমনটা রয়েছে সিবিটি 2 এর মধ্যেও সেম এখানে এমনটাই থাকবে। তবে সিবিটি 1 এর এক্সাম এবং সিবিটি 2 এর এক্সাম দুইটা কিন্তু আলাদাভাবে তোমাদের হবে। ঠিক আছে, এবং দুইটার যে এখানে এক্সাম প্যাটার্নটা এটা কিন্তু আলাদা থাকবে, কিন্তু সিলেবাস কিন্তু একই রকম থাকবে। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে লক্ষ্য রাখবে। এরপর দেখো, যারা এখানে এনটিপিসির মধ্যে হিস্ট্রি সিলেবাসটার মধ্যে থাকবে, হিস্ট্রির মধ্যে তোমাদের কেমন কেমন মার্ক থাকবে, তোমাদের কেমন কোশ্চেন আসতে পারে এটা সম্পর্কে দেখবে। এগুলি থেকে বিভিন্ন রকম তোমাদের কোশ্চেন আসবে, যেগুলি তোমাদের এখানে দেখতে পারছো। এখানে সমস্ত সিলেবাসগুলি আমরা এখানে মেনশন করেছি। ঠিক আছে, এটা হিস্ট্রির জন্য। তোমাদের এখানে দেখো ইন্ডিয়ান পলিসি থেকে তোমাদের এমন কিন্তু তোমাদের কোশ্চেন আসবে, এগুলি সবগুলি কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করা কিন্তু সম্ভব নয়। এখানে প্রচুর পরিমাণ তোমাদের যে এখানে এক্সামের প্যাটার্ন থাকবে। ঠিক আছে, একটা টপিকের উপর বিভিন্ন রকম কোশ্চেন আসতে পারে। তো ওই কোশ্চেনগুলি সবগুলি কিন্তু এখানে ডিসকাস করা সম্ভব নয়। তো এগুলি তোমরা ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, এখানে দেখো সমস্ত কিছু থাকবে। এছাড়া একটা কথা বলে রাখছি, তোমাদের অবশ্যই এখানে দেখো জিওগ্রাফির মধ্যে থেকে কি কি কোশ্চেন আসতে পারে এটা সম্পর্কেও এখানে আমরা দিয়েছি। ঠিক আছে, জিওগ্রাফি থেকে কি কি কোশ্চেন আসবে এটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই একটা লক্ষ্য রাখবে যে যারা আবেদন করবে অবশ্যই তো কিন্তু তোমাদের কম্পিউটার নলেজটা লাগবে। ঠিক আছে, কম্পিউটার নলেজ ছাড়া কিন্তু তোমাদের হবে না, কম্পিউটার নলেজ অবশ্যই কিন্তু লাগবে। ঠিক আছে, তো যারা এখানে এখনো পর্যন্ত কম্পিউটার নলেজ নেই তোমরা অবশ্যই এখানে যে কোনো কম্পিউটার ইনস্টিটিউশন থেকে তোমরা কম্পিউটার নলেজ নিয়ে নেবে, অথবা তোমরা সার্টিফিকেট তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, ইকোনমিক্স থেকে তোমাদের কেমন কোশ্চেন আসতে পারে এটা সম্পর্কে আমরা এখানে ডিটেলস ভাবে মেনশন করেছি। এগুলি সবগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা লিখে রাখবে। ঠিক আছে, দেখো সায়েন্সের থেকে তোমাদের কেমন কোশ্চেন আসবে এটা সম্পর্কেও আমরা এখানে দিয়েছি। সায়েন্সের থেকে দেখো তোমরা এখানে সমস্ত কিছু এখানে দেখে নাও, সায়েন্সের থেকে তোমাদের কেমন কোশ্চেন এখানে আসবে। ঠিক আছে, এরপর দেখো তোমাদের নিচে কিন্তু আরো কোশ্চেন এখানে দেওয়া রয়েছে, এগুলো সবগুলি তোমরা এখানে দেখে নেবে সিবিটি 1 সিবিটি 2 এর জন্য। এরপর তোমাদের টাইপিং টেস্টের মধ্যে তোমাদের অবশ্যই এখানে লক্ষ্য রাখবে, তোমাদের অবশ্যই কিন্তু এখানে পার মিনিট, ঠিক আছে, পার মিনিট তোমাদের 25 ওয়ার্ডস পার মিনিট তোমাদের টাইপিং নলেজ থাকতে হবে। এটা কিন্তু তোমাদের হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের হবে। তো অবশ্যই কিন্তু তোমরা এখানে কম্পিউটারের মধ্যে যে টাইপিং নলেজটা এটা কিন্তু তোমাদের ভালো থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, সিবিটি 1 এর মধ্যে 100 মার্কস থাকবে। ঠিক আছে, সিবিটি 1 এখানে তোমাদের 100 মার্কস থাকবে, সিলেবাস সম্পর্কিত সমস্ত তথ্যগুলো দিয়েছি। 100 মার্কস থাকবে, কতগুলি কোশ্চেন আসবে এগুলো সবগুলো এখানে দেওয়া হয়েছে। প্লাস সিবিটি 2 এর মধ্যে এক্সাম প্যাটার্নটা কি এটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে সিবিটি 2 এর মধ্যে 120 মার্কসের মধ্যে তোমাদের এক্সামটা হবে। এর মধ্যে থেকে তোমাদের যে কোশ্চেনগুলি থেকে তোমাদের আসবে এগুলো সবগুলি এখানে ডিটেলস দেওয়া হয়েছে, এবং তোমাদের 120 মার্কের মধ্যে তোমাদের এক্সাম হবে। এরপর তোমাদের মেডিকেল টেস্ট এবং ডকুমেন্টস ভেরিফিকেশনটা এটা কিন্তু লাস্টে তোমাদের হয়ে যাবে। ঠিক আছে, তোমরা অনেকে এখানে কোশ্চেন করেছো যে তোমাদের এক্সামটা কোথায় হবে। দেখো আরআরবির মাধ্যমে এএলপি থেকে শুরু করে বিভিন্ন রিক্রুটমেন্ট কিন্তু হয়েছে 5টা, এই পর্যন্ত তোমাদের 6টা রিক্রুটমেন্ট এখানে রানিং চলছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম এক্সাম কিন্তু হয়নি। তো সেই জন্য আমরা এখানে বলতে পারছি না যে তোমাদের ত্রিপুরার মধ্যে এক্সাম হবে কিনা বা
অন্য কোথায় এক্সাম হবে। তবে এটা কিন্তু কনফার্ম যে তোমাদের গুয়াহাটি, শিলচর, শিলিগুড়ি এবং কলকাতা এই সমস্ত জায়গায় তোমাদের এক্সাম হবে। কিন্তু ত্রিপুরা আগরতলার মধ্যে এক্সাম হবে কিনা এটা আমাদের কিন্তু এখানে জানা নেই। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করবে তোমরা কিন্তু ওইভাবেই তোমরা প্রিপারেশন নেবে যে যদি তোমাদের ত্রিপুরার মধ্যে হয় তাহলে তোমরা ত্রিপুরার মধ্যে অ্যাপ্লিকেশন করে তোমরা ত্রিপুরার মধ্যে এক্সাম দিতে পারবে। ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করে তোমরা এখানে তোমাদের এক্সাম দিতে পারবে। এমনভাবে কিন্তু তোমরা প্রিপারেশনটা নেবে। তোমাদের পোস্টিংটা কোথায় হতে পারে? যেহেতু এটা অল ইন্ডিয়া জব নোটিফিকেশন সেহেতু এটা কিন্তু তোমাদের ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল সমস্ত জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে। তো এখানে তোমাদের যতগুলি এখানে ইনফরমেশন দিয়েছি সবগুলো ইনফরমেশন কিন্তু এখানে তোমাদের রেলওয়ে আরআরবির মধ্যে থেকে এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো যারা আমাদের চ্যানেলের মধ্যে এখনো পর্যন্ত নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট যদি কোনো রকম নোটিফিকেশন আসে তাহলে কিন্তু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ঠিক আছে?